নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত গাটি কচুর রেসিপি শেয়ার করব। গাটি কচু কিন্তু অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন। একবার আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনারা কিন্তু আঙুল চেটে খাবেন। ভাত রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য আমি দেখুন কয়েকটা গাঁটি কচু নিয়েছি। গাঁটি কচুতে যেহেতু অনেক রকম ধুলা থাকে, আমি পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। এরপর দেখুন গাঁটি কচুর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত গাঁটি কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গাঁটি কচুগুলোকে দেখুন 4 ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে গাঁটি কচুগুলো কেটে নিচ্ছি। একইভাবে সমস্ত গাঁটি কচু দেখুন কেটে নিয়েছি। আর গাঁটি কচুগুলোকে পরিষ্কার করে আরও একবার ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি গাঁটি কচুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এই রান্নাতে আলু ব্যবহার করব। গাঁটি কচুর মতো করে আলুগুলো কেটে নিয়েছি আর পরিষ্কার করে বন্ধুরা ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াই খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আমি আজকে সম্পূর্ণ রেসিপি সর্ষের তেল দিয়ে করব। আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই করে নিতে পারেন। প্রথমেই তেল গরম হয়ে গেলে আলুগুলো একটু লাল করে ভেজে তুলে রাখবো। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব। আর বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1 মিনিট মতো ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আলুগুলোকে নামিয়ে রাখবো। আলুগুলো প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধ করে নিতে হবে। ওই তেলের মধ্যে এবার গাঁটি কচুগুলো দিয়ে দেব। আর গাঁটি কচু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন হলুদ গুঁড়োটা ব্যবহার করব না। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে গাঁটি কচুগুলোকে ভেজে নেব। একইভাবে এই গাঁটি কচুগুলো প্রায় 60%-এর মতো ভেজে নিতে হবে। বন্ধুরা এই যে দেখছেন একটু হরহরে ভাব রয়েছে, ভালো করে ভেজে নিলে এই হরহরে ভাবটাও কেটে যাবে। আবারও ঢেকে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই 2 মিনিট মতো আমি কিন্তু রান্না করে নিয়েছি। আবারও খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই এগুলো ভেজে নেব, যাতে গাঁটি কচুগুলো আর একটু লাল হয়ে যায়। আর দেখেই বুঝতে পারছেন গাঁটি কচু যে হরহরে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। দেখুন গাঁটি কচুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এবার তেল ছড়িয়ে গাঁটি কচুগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর দেখুন বন্ধুরা একটা বড় পাত্র নিয়ে নেব। এর মধ্যে গাঁটি কচু মানে ভেজে রাখা গাঁটি কচুও দিয়ে দিতে হবে আর ভেজে রাখা আলুও দিয়ে দেব। এরপর এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব ১ টেবিল চামচ টক দই। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। চামচ দিয়ে ভালো করে মাখানো যাচ্ছিল না, আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো বন্ধুরা, এবার কিন্তু ২ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ২ মিনিট পর বাকি যে কড়াই তেলটা ছিল তার মধ্যে দিয়ে দেব ৫ ফোড়ন, সামান্য পরিমাপ আর ঝালের জন্য ৩ টে কাঁচা লঙ্কা। ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা কাটি কচু আর আলু দিয়ে দিতে হবে। তবে এগুলো দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে জল অ্যাড করব না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার অল্প অল্প জল অ্যাড করব, ওই বাটি ধোয়া জল। আর মশলা কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সেই মতো করেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ১ থেকে ১.৫ মিনিট সময় নিয়ে খুব ভালো করে দেখুন কাটি কচু আর আলু কষিয়ে নিচ্ছি। তাহলে যে মশলার কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে কাটি কচু আর আলু কষিয়ে নিয়েছি। দেখুন জলটা একেবারেই শুকনো হয়ে এসেছে আর মশলাও কষানো হয়ে গেছে। ঠিক এইভাবেই মশলাটা কষিয়ে নিতে হবে, নইলে মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে। এরপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা অবশ্যই মশলা কষানোর পরই জলটা দেবেন। তাতে করে মশলাটাও কিন্তু দুর্দান্ত কষানো হয় আর খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের পরিমাপ বুঝে অবশ্যই জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পর খুব ভালো করে আমি মিক্স করে নেব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি খুব ভালো করে জলের সাথে সমস্ত কিছু ফুটিয়ে নিয়েছি। এবার লো টু মিডিয়ামে রেখে ২ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তবে ঢেকে দিয়ে। ২ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। লো টু মিডিয়ামে রাখার পর আরেকটু জলটা শুকনো করে নেব, তাহলে কিন্তু আমাদের সমস্ত সবজিও সুসেদ্ধ হয়ে আসবে। একবার চেক করে নিতে হবে, তবেই আমাদের রান্না কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। তো দেখুন আলু আর কাটি কচু কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমরা ভাজার সময় আলুটা 50% আর কাটি কচু 70% এর মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর দেখুন জলটাও শুকনো হয়ে এসেছে। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি অ্যাড করতে হবে। যেহেতু টমেটো, টক দই দুটোই ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর আবারও ভালো করে রান্না করে নেব। আমাদের একেবারেই কাটি কচুর রেসিপি রেডি হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাত কিংবা রুটি পরোটার সাথেও এই কাটি কচুর রেসিপি দুর্দান্ত লাগে, যদি আপনারা এইভাবে বানান। একদম রেডি হয়ে গেল মাখো মাখো কাটি কচুর রেসিপি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কিংবা রুটির সাথে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আজকের কাটি কচুর রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।